আলেমেরা হলো আওলাদ রাসূল, আলেম নবীদের উত্তরসূরি। কিন্তু আজকে যে আপনি যে কথাগুলো বলছেন, বিশেষ করে হেফাজত ইসলাম এবং অন্যান্য ইসলামী দলগুলো যেখানে কাওমি মাদ্রাসার কথা বলছেন, তাদেরকে কোনো পদ্ধতিতে নাই। তারা থাকলে আপনি তাদের সাথে কোথাও কোনোভাবে একসাথে বসতে চাচ্ছেন কি না? এবং আপনার এক নম্বর প্রশ্ন, নাম্বার 1। নাম্বার 2 হইল, আপনি বলছেন যে ইসলামের নাম দিয়ে, কোরআন হাদিস দিয়ে কোনো আগে টাকা নেওয়া যাবে না, কিন্তু বাংলাদেশে রাষ্ট্রীয় ব্যবস্থা ইসলাম নয়, সেখানে রাষ্ট্র থেকে মসজিদ মাদ্রাসা পরিচালিত হচ্ছে না, সেখানে হাদিয়া দেওয়া জায়েজ, হাদিয়া নেওয়া জায়েজ। এখন আপনি আমাকে জোর করে নেওয়া আর দেওয়া এই তফাৎটুকু বলবেন কিনা? আরেকটা প্রশ্ন শেষ করে দিচ্ছি, অনেক প্রশ্ন ছিল, বাকিগুলো এক সময় করবো। হ্যাঁ, দিন কায়েমের পর আপনি একটু বলছেন দিন কায়েম পরশ, তাহলে আপনি বলছেন দিন কায়েম পর, আপনার এনবিল আজকে এখানে লিখছেন আপনি এটা একটা অরাজনৈতিক সংগঠন, তাহলে বিষয়টা কি কন্ট্রাস্ট হলো না? তাহলে মুসলমান যেন কুল নাফসুন জায়গাতের মত আগে যদি আমি ঈমান আনতে হয়, আমাকে দিন কায়েমের পক্ষে থাকতে হবে, ইসলামের পক্ষে থাকতে হবে, তাহলে অরাজনৈতিক কেন হলো? তাহলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীরা কি দিন কায়েম কিভাবে করছে? এক নাম্বার, উনি বলেছেন, আমাদের সিনিয়র সাংবাদিক উনি বলেছেন যে হেফাজত ইসলামের নেতৃবৃন্দ তো এখানে নাই, তারা আপনাদের বিরুদ্ধে এলিগেশন উত্থাপন করেছেন, আপনারা তাদের সাথে বসবেন কিনা? আমাদের কোনো আপত্তি নাই তাদের সাথে ডায়ালগ করতে, আলোচনা করতে, পারস্পরিক কথাবার্তা বলতে আমাদের কোনো আপত্তি নাই। আমরা সবসময় প্রস্তুত, আমাদের দরজা সবসময় খোলা। এক নাম্বার কথা হচ্ছে এটা, কারণ আমরা সমাজের মধ্যে বিভাজন বিভক্তি চাই না। নাম্বার 2, আপনি বলেছেন যে হাদিয়া নেওয়া জায়েজ, উনি বলেছেন হাদিয়া নেওয়া জায়েজ যেহেতু রাষ্ট্র ব্যবস্থাটা এখন ইসলামের না, তাহলে আলেমদের বেতন, ইমামদের বেতন ইত্যাদি ইত্যাদি। আমরা বলেছি দেখেন, হাদিয়া নেওয়া জায়েজ এই কথাটা আসলে আল্লাহ রসুল এবং বিজ্ঞ ফকিদের রায় নয়, এগুলা পরবর্তীতে আপনার আফটার কলোনিয়াল এজ, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। একটা হলো প্রি কলোনিয়াল এজ, একটা হলো কলোনিয়াল এজ, তিনটা ধাপ কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। যখন ব্রিটিশ সাম্রাজ্যবাদ আমাদেরকে দখল করলো, তার আগের যে আমাদের ব্যবস্থা আর ব্রিটিশ সাম্রাজ্যবাদের 300 বছরের ব্যবস্থা এবং তারা চলে যাওয়ার পরের ব্যবস্থা, এই তিনটা ধাপ কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এখন পারিপার্শ্বিক অবস্থা, সার্কামস্টেন্স এমন দাঁড়িয়েছে, আমাদের আলেম ওলামারা কি করে খাবেন? ওকে, ধর্মীয় কর্তব্য পালনের জন্য তারা জনগণের চাঁদা টাকা দিয়ে চলতে হয়, এটা কোনো কোনো আলেম এটাকে জায়েজ করেছেন। বাট আসল তথ্য, সূত্র, মূল সংবিধান, আসল কথা হচ্ছে এটা জায়েজ ছিল না, এটা জায়েজ নয়, এটা আপদকালীন, বিপদকালীন সংক্ষিপ্ত সময়ের জন্য ওনারা এটা জায়েজ করেছেন। আমাদের বক্তব্য হলো এটা যদি সারা জীবন চলতে থাকে তাহলে আসল যে সত্যটা সেটা জনগণ জানতে পারবে না, সব কিছু অর্থের বিনিময়ে সিন্ডিকেট হয়ে যাবে। কাজেই এখন এটা জনগণকে বলতে হবে যে এটা আসলে শরীয়তের এই কাজগুলি কোনো অর্থনৈতিক লেনদেন চলে না, এই হচ্ছে কথাটা। আমরা এটাকে হারাম করিনি, আল্লাহ করেছেন, রসুল করেছেন এবং আমাদের বিজ্ঞ ফকিরা রায় দিয়েছেন। গেল এটা 2 নাম্বার গেল। এই যে উনি বলেছেন আমরা দিন কায়েম করতে চাই, আবার বলেছি অরাজনৈতিক, কথাটা কি কন্ট্রাডিকশন হয়ে গেল না? এটা ওনার বক্তব্য। হ্যাঁ, কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। অরাজনৈতিক অর্থ হচ্ছে বর্তমান যে প্রচলিত রাজনৈতিক প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মধ্যে আমরা ঢুকি নাই, আমরা এটাকে বিশ্বাস করি না। আমরা মনে করি এই প্রক্রিয়ার মধ্য দিয়ে রাষ্ট্রীয় জীবনে দিন কায়েম হবে না, এটা আমরা মনে করি। তাহলে দিন কায়েমের যে লক্ষ্য, ওরিয়েন্টেশন, এটাতে কোনো দ্বিমত নাই। আমরা জানি, আমাদের বইতে আছে, রাষ্ট্র শক্তি ছাড়া ইসলাম কার্যকরী করা যায় না, রাষ্ট্র শক্তি ছাড়া ইসলাম সম্ভব নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি সেনাবাহিনী প্রধান ছিলেন, তিনি বিচারপতি ছিলেন, এটা শিওর, এটা অ্যাবসলিউটলি রাইট, ওকে। বাট রাষ্ট্রটা কিভাবে কায়েম হবে, এই প্রক্রিয়াটা আমরা বলছি 5 দফা কর্মসূচি, জিহাদ এবং সংগ্রাম, এই প্রচলিত নির্বাচন প্রক্রিয়া নয়, আমরা এটা বলেছি। তাহলে বর্তমান রাজনীতি না করলে আপনি রাষ্ট্র ব্যবস্থা কেমনে যাবেন, এই প্রসঙ্গ উনি বলেছেন। সেই প্রসঙ্গটার উত্তরটা আমি সংক্ষেপে দিচ্ছি। একটা গণজাগরণ, গণবিপ্লব, জনগণকে তাওহীদের উপর ঐক্যবদ্ধ করে জনগণ আগে সিদ্ধান্ত নেবে যে বিদ্যমান প্রচলিত ব্যবস্থা আমরা চাই কিনা। আমি প্রস্তাব দিয়েছিলাম গণভোট,
গণভোট জুলাই সনদের উপরে না হয়ে এই কথার উপরে হোক, এই দেশে কোরআন এবং সুন্নাহর আলোকে রাষ্ট্র চলবে কি না, ইয়েস অর নো, এই কথা আমি বলেছিলাম। সেই গণভোটের আয়োজন করলে তখন আমরা বিবেচনা করতাম। তা আপনাকে ধন্যবাদ। কাজেই প্রচলিত রাজনৈতিক প্রক্রিয়ায় আমরা ঢুকবো না, কারণ এই প্রক্রিয়া ইসলাম কায়েম করা সম্ভব নয়।